পরের দিন আমরা চলে এসেছিলাম মায়ের বাড়িতে। এখান থেকেই প্যান্ডেল দেখতে যাব বলে। তো ফার্স্টেই চেয়েছিলাম আমরা বাজিগুলো ফাটিয়ে নিই, তারপরে রেডি ফেডি হয়ে যাবো প্যান্ডেল করতে। তো আমরা ছাদে চলে এসেছিলাম নানারকমভাবে বাজি ফাটাবার জন্য। তারাবাতি ছিল অনেক তুবড়ি, ছিল আরও অনেক রকেট, অনেক চরকি, অনেক ছটছটি, বোম তো ছিলই। সে আলু বম বলো, কালী ফটকা বলো, অনেক রকম কিছু ছিল। তো সব কিছু ফাটিয়ে আমরা চলে গেছিলাম নিচে রেডি হওয়ার জন্য, কারণ কি ততক্ষণে বোনেরা এসে গেছে, ওরা রেডি হয়ে এসেছে, আর আমরা দেখো এখন রেডি হয়নি, বাজি ফোটাতেই ব্যস্ত। তো চলো রেডি ফেডি হয়ে বেরোনো যাক প্যান্ডেল দেখার জন্য। তো ফার্স্টে আমরা চলে গেছিলাম বার্নপুরের দিকটা। এই যে আমার ছেলে আর বোনের মেয়ে হেঁটে বেড়াচ্ছে খেলনা ফটকা সমস্ত কিনে। বার্নপুরটা বেশ সুন্দর লাগে, এখানটা খুব সুন্দর পুজোগুলো হয়। বার্নপুরে কালী পুজোটা স্পেশালি খুব সুন্দর হয়, তাই জন্য আমরা চেয়েছিলাম বার্নপুরের দিকটা আগে কভার আপ করার জন্য। কারণ কি প্রচুর পরে ভিড় বেড়ে যায়, ভাইফোঁটা যেহেতু আছে, সবাই যেহেতু বাড়িতে আসে বলে প্রচুর ভিড় হয় বার্নপুরের দিকটা। তো আমরা ফার্স্টে বার্নপুরের দিকটা দেখে নিয়েছিলাম, তারপরে আমরা তাড়াতাড়ি ঠাকুর দেখে বেরিয়ে গেছিলাম ডিনার করার জন্য। যেহেতু অনেকটাই রাত করে বেরিয়েছিলাম আর প্রায় ভালো মতো রাত হয়ে গেছিলো, আর হালকা ঠান্ডাও পড়েছিল, সেই জন্য আমরা তাড়াতাড়ি একটু ঠাকুর দেখেই বেরিয়ে গেছিলাম ডিনার করার জন্য। তারপরে আবার ইচ্ছা ছিল ডিনার করে আবার বেরোবো হলনের ঠাকুর দেখার জন্য। তো ফার্স্টে চলে এসেছিলাম আমরা বারবিকিউ নেশনে। তো জানোই বারবিকিউতে আনলিমিটেড এরকম তোমরা বাজেট দেবে সেরকম আনলিমিটেড প্রচুর পরিমাণে খাবার, স্ন্যাক্স, মেন কোর্স সমস্ত কিছু থাকে। তো খাবারের আর সেরকম তুলিনি, কারণ কি জানোই একটার পর একটা দিতেই থাকে, সেরকমভাবে পাত্তা অতটা ক্লিন থাকে না, প্লেটগুলো একটার পর একটা ভরতেই থাকে, তাই আর প্লেটের কোনো ভালো আমি আর কিছু ফটো তুলিনি। নানারকম স্ন্যাক্স আইটেম, মেন কোর্স মিলিয়েই সব কিছু ছিল। তো আমাদের কয়েকটা আমি ভিডিও তুলে এখানে কালী পুজো ব্লগটা শেষ করেছিলাম। তো এই যে আমি, আমার হাজবেন্ড রেডি ফেডি হয়ে এসে গেছিলাম। আমার সাজ কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও, যদিও এই সাজটা তোমরা দেখেছো আগে রিলসগুলোতে। তো এই যে আমরা ডিনার করতে বসে গেছি। ডিনারে অনেক রকম আইটেম ছিল, প্রচুর ছিল, আমরা প্রচুর খেয়েছিলাম। তারপরে আর এনার্জি ছিল না, অনেকটা বসে খানিকটা রেস্ট নিয়ে তারপরে আমরা বেরিয়েছিলাম ঠাকুর দেখার জন্য। তো চলো বাকি ঠাকুরগুলো পরে দেখছি, বাকি ব্লগ পরে আবার আসতে চলেছে। ততক্ষণ এতটুকুই, সবাই খুব ভালো থাকবে, দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।